করেছে। সে হৃদয় তখনই পবিত্র যে পবিত্র আত্মার বশে থাকে। তার জন্য তারা আত্মসংযম করে, ইন্দ্রিয়কে দমন করে। যে ব্যক্তি ধর্ষণ করে তার কিন্তু ইন্দ্রিয় দমন হয় না, সে কিন্তু ইন্দ্রিয়কে দমন করতে পারে না, তার মধ্যে কিন্তু আত্মসংযম থাকে না। তার মধ্যে থাকে লোভ, হিংসা, ষোড়শ রিপু, ছাদ, কামনা, কামুকতা, এইগুলা থাকে, যেটা কিনা মহাপাপ বলে। সে ব্যক্তি কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে যায়। কিন্তু এটাই কিন্তু বোঝা উচিত বন্ধুরা, এই বর্তমানে যা যা হচ্ছে, যা যা ঘটছে, তারা কিন্তু কেউ মানুষ নয়। এবং আপনারা যারা আমরা সচেতন রয়েছি, ভালো রয়েছি, আমাদের মধ্যে কিন্তু অনেক ভালো মানুষ রয়েছে। এটাই কিন্তু একদম চিরন্তন সত্য কথা বললাম। ভগবান শ্রীকৃষ্ণ যেটা বোঝাতে চেয়েছেন যে আমাদেরকে ইন্দ্রিয় সংযত থাকতে হবে, আমাদের ইন্দ্রিয়কে পরিষ্কার থাকতে হবে, ইন্দ্রিয়কে দমনে রাখতে হবে, আমাদের আবেগটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এখানে আমাদের শরীর মন উভয় দিক থেকে পরিশুদ্ধ পবিত্র থাকতে হবে। এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন যারা অসৎ কর্ম করে তারা কখনোই ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে না। যারা অসৎ, বন্ধুরা বর্তমানে যে সমস্ত অপরাধী রয়েছে, যে সমস্ত অপরাধীরা জেলে যাচ্ছে বা জামিন, তারা সবাই কিন্তু কামরূপী, মানে কামাসক্ত। তাদের মধ্যে কিন্তু এই ষোড়শ রিপুটা রয়েছে, মানে এই ছাপটা রয়েছে তাদের মধ্যে। কিন্তু বন্ধুরা এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কামরূপী মানুষ কিন্তু মহাপাপে ভুগে যায়। যাদের মধ্যে ষোড়শ রিপু থাকে তারা কিন্তু বেশিরভাগ পাপে ডুবে যায় এবং তাদের কিন্তু কর্মফল পেতে হয়। পাপীদের কিন্তু কর্মফল ভোগ করতে হয়। সুতরাং এই যে এই এপিস্টিক ফাইলসটা যে বের হলো, আর বর্তমানে যে সমস্ত নারী নির্যাতনের ঘটনা যে ঘটে আসছে, কিন্তু মানে কি বলবো, তারা বেশিরভাগ কামে আসক্ত, তাদের মধ্যে ষোড়শ রিপুটা রয়েছে, যার জন্য তারা এই সমস্ত ক্রাইম করছে এবং তারা কিন্তু শাস্তি পাবে, তাদের কঠিন শাস্তি হবে। বন্ধুরা এখানে বলেছে ইন্দ্রিয়টাকে দমন করো, ইন্দ্রিয়টাকে ভালো রাখো। কোনো মানুষ যদি কোনো মেয়ের দিকে কুনজরে তাকায়, সে তার চোখটাকে দিয়ে পাপ করছে, সে তার চোখ দিয়ে পাপ করছে, কারণ সে অন্য নারীর দিকে তাকিয়েছে খারাপ দৃষ্টিতে, কুনজরে। অর্থাৎ সে নারীর কোনো ক্ষতি করার উদ্দেশ্যে বা কোনো নারীর সর্বনাশ করার উদ্দেশ্যে, তার মধ্যে একটা বদ বুদ্ধি, বাজে মতলব নিয়ে যদি কোন নারীর দিকে যদি তাকায়, সে তার চোখ দিয়ে পাপ করেছে। এবং কোনো নারীকে যদি ব্যাক টাচ করে, কোনো নারীর পারমিশন ছাড়া কোনো নারীর দেহে হাত দেওয়া, সে কিন্তু সেই হাত দিয়েও কিন্তু সে খারাপ কাজ করেছে। কোনো নারীকে অসৎ কথা বলা, মুখ দিয়ে কোনো খারাপ কথা বলা, সে কিন্তু তার জিভ দিয়েও কিন্তু পাপ করেছে। অর্থাৎ সে তার ইন্দ্রিয়টাকে দমন রাখেনি, সে তার ইন্দ্রিয় দিয়ে পাপ করেছে। সে থাকে না, সেই আত্মাটা কিন্তু পবিত্র আত্মা থাকে না, পবিত্র আত্মার বিরুদ্ধে সে কাজ করে, যেটা বাইবেলও একই কথা বলেছে। তো বন্ধুরা এটাই কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় যে, এটাই বলতে চাচ্ছি, যে সমস্ত ব্যক্তিরা এই গীতার বাণী মেনে, সেই আত্মাটা কিন্তু পবিত্র আত্মা থাকে না, পবিত্র আত্মার বিরুদ্ধে সে কাজ করে, যেটা বাইবেলও একই কথা বলেছে। তো বন্ধুরা এটাই কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় যে, এটাই বলতে চাচ্ছি, যে সমস্ত ব্যক্তিরা এই গীতার বাণী মেনে, বাইবেল মেনে চলে, ভগবানের ঈশ্বরের বাণী মেনে চলে, বাণী শ্রবণ করে, পাঠ করে, তারা কখনোই কিন্তু কোনো ধরনের ক্রাইম করবে না। তাই এই যে ঘটনা যে ঘটে যাচ্ছে, আমি যে ঘটনাগুলো যে আগের দিন বলেছিলাম, সেটাও কিন্তু এই গীতাতে লেখা ছিল। আমি এটাও বলেছিলাম বন্ধুরা বাইবেলের বিষয়ে, যে একজন পুরুষ কখনোই বাচ্চা শিশুদের দিকে নজর দিতে পারে না। একটা পুরুষ কখনোই কিন্তু তার মেয়ের বয়সী, ভাস্তির বয়সী, বয়সের ছোট, জুনিয়র গার্ল, ইয়াং ওমেন, এদের দিকে যেতে পারে না।
এবার এটাও বলেছি, কোনো বাচ্চা নাবালক ছেলে বা ইয়াং ছেলে কোনো মায়ের বয়সী, ঠাকুমার বয়সী, কাকিমার বয়সী মেয়ের সাথে জোর করে সেক্সুয়াল রিলেশন করতে পারে না। অর্থাৎ এমনকি কোনো বয়স্ক পুরুষ বয়সের বড় কখনোই ছোট ছোট মেয়েদের সাথে থাকতে পারে না, প্রেম করতে পারে না। কেননা আমাদের বাইবেলে ঈশ্বর যখন প্রথম মানুষকে সৃষ্টি করেছিল, যার নাম হচ্ছে আদম, তার বয়স ছিল 25 বছর। অর্থাৎ ঈশ্বর আদমকে জোয়ান রূপে সৃষ্টি করেছিল। তারপর যখন তার বউকে তার জন্য চয়েস করে দিল, যার নাম হচ্ছে হবা, হবার বয়সও কিন্তু সেই একই ছিল 25। অর্থাৎ ঈশ্বর সেই পাত্রটার সাথে, পাত্রটার বয়সের সাথে ম্যাচ করে, অর্থাৎ সেই প্রথম যে মানুষটা আদম, আদামের বয়সের সাথে ম্যাচিং করে, ম্যাচ করে সেই সেম টু সেম বয়সের মহিলাকেই কিন্তু তার লাইফ পার্টনার হিসাবে চয়েস করেছিল। যেখানে কিনা একজন তরুণ তরুণীকে বিবাহ করেছে, যেখানে কিনা বাইবেলের পুরাতন নিয়মে এস্টার অধ্যায় যদি পড়েন, এস্টার রানীর যে পাত্র ছিল সে কিন্তু এস্টার রানীর বয়সে সেম টু সেম ছিল। প্রভু যীশু খ্রিস্টকে যখন মাতা মারিয়াম জন্ম দেবেন, প্রভু যীশু খ্রিস্টকে যখন মাতা মারিয়াম জন্ম দেবেন, তার আগের থেকে গ্রাভিয়েল দূত মাতা মারিয়ামের কাছে যখন প্রভু যীশুর জন্মের শুভ সংবাদ নিয়ে আসবে, তার আগের থেকে কিন্তু জোসেফের সাথে মাতা মারিয়ামের এঙ্গেজমেন্ট হয়েছিল, রিলেশন সম্পর্ক কিন্তু হয়েছিল, বাগদত্তা ছিলেন জোসেফের। তারপরেই কিন্তু স্বর্গদূত গ্রাভিয়েল মাতা মারিয়ামের সাথে এলো, ঈশ্বরের আশীর্বাদে মাতা মারিয়াম গর্ভবতী হলো। মাতা মারিয়াম কিন্তু পরে গর্ভবতী হয়েছিল, গর্ভবতী হওয়ার আগের থেকেই কিন্তু সে জোসেফের বাগদত্তা, এঙ্গেজমেন্ট হওয়ার নারী ছিল। আর সেই জোসেফও কিন্তু মাতা মারিয়ামের সেম বয়সী ছিল। ওই জন্য আমাদের খ্রিস্টান ধর্মে ঈশ্বর এটা বার্তা দেয় যে কোনো ছেলে মেয়ে কোনো বুড়ার সাথে সম্পর্ক রাখতে পারে না, বা কোনো বুড়া কোনো হাঁটুর বয়সী মেয়েদের সাথে সম্পর্ক রাখতে পারে না। তাই যেখানে কোনো বয়স্ক বুড়া জোর করে 2 বছরের মেয়েকে, তরুণী মেয়েদেরকে রেপ করে, ধর্ষণ করে, তাদের স্থান নরকে। আর যেখানে কিনা নাবালক বাচ্চা ছেলে, জোয়ান ছেলে, কাকিমার বয়সী, মায়ের বয়সী মহিলাকে ধর্ষণ করে, সেও কিন্তু একই ক্রাইম করে, তারও স্থান কিন্তু নরকে। এবং এটাও বলে যে কোনো বাচ্চা ছেলে, এমনকি কোনো ইয়াং জেনারেশনের ছেলেরা কাকিমার বয়সী মেয়ের সাথে বিয়ে করতে পারবে না, এবং কোনো কাকিমার বয়সী মহিলারা হাঁটুর বয়সী ছেলের সাথে বিয়ে করতে পারবে না, এবং কোনো বয়স্ক বুড়ারা তারা কিন্তু হাঁটুর বয়সী মেয়ের বয়সী, নাতনির বয়সী মেয়ের সাথে বিয়ে করতে পারবে না। এটাই কিন্তু আমাদের বাইবেল নির্দেশ করে। বাইবেল বলে এখানে পাত্র পাত্রীর বয়স সেম হওয়া উচিত। যেখানে কিনা মাতা মারিয়াম জওয়ান ছিল, জোসেফও কিন্তু বাইবেল বলে ওই জবের থেকে আদাম আর হবার বয়স সেম ছিল, তবে থেকে কিন্তু আমাদের এটা মানতে হয় যে প্রত্যেকটা পাত্র পাত্রীর বয়স সেম হওয়া উচিত। কিন্তু বর্তমানে যে সমস্ত ক্রাইম ঘটে যাচ্ছে, এবং বাইবেল আমাদের বলেছে পবিত্র আত্মার সাথে থাকো, বাইবেল আমাদের বলেছে ইন্দ্রিয়টাকে দমন করো, আত্মসংযমে রাখো, কিন্তু বর্তমানে যে সমস্ত ক্রাইম ঘটে যাচ্ছে, সেই ক্রাইমে বলা হয় যে মানুষ কোনোদিনও ইন্দ্রিয়টাকে দমন রাখতে পারেনি, মানুষ কখনোই তার আত্মাটাকে সংযত রাখতে পারেনি। ওর জন্য দেখুন আজকাল বুড়া বয়সী লোক কিনা নাতির বয়সী মেয়েকে বিয়ে করছে, কাকিমার বয়সী যে মহিলা কাকিমা হয়ে গেছে সে কিনা তার বাচ্চা সন্তান ছোট ছোট ছেলেকে বিয়ে করছে, ছোট ছোট ছেলেরা কিনা বয়স্ক বুড়াদের বিয়ে করছে, এবং যেখানে বাচ্চা মেয়েদেরকে কিনা কাকুর বয়সী মেয়েদের সাথে বিয়ে দেওয়া হচ্ছে, দাদুর বয়সী মেয়েদের সাথে বিয়ে দেওয়া হচ্ছে। আর সে কাকুরা যারা রয়েছে তারা কাকু হয়ে যাওয়ার পর বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে করছে। এটা কিন্তু উচিত না।